الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই এলাকায় দুরূদ শরীফ পড়া কি হারাম? অল্প কয়েকজন লোক বললেন যে না, পিছনে বা দাঁড়ানো যারা তাদের কাছে কি দুরূদ শরীফ পড়া হারাম? এত কেতরা ভাবে করছেন দুরূদ, মনে হয় এখনো জননিরাপত্তার আইন আছে, দুরূদ জোরে পড়লে 10-12 বছরের জেল হয়ে যাবে। তাহলে এত আসতে কেন? দুরূদ শরীফ পড়ার আগে দুরূদের ফজিলত শুনেন। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একটা উম্মত যখন দুরূদ পড়বে, সেই দুরূদটা লক্ষ কোটি মাইল দূরে হলেও তৎক্ষণাৎই একটা ফেরেশতা ওই দুরূদটা রওজায়ে পাকে পৌঁছায় দেবে। চক্ষুটা বন্ধ করে দেন, মনে করেন মদিনা শরীফে বসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ শোনাচ্ছি। সেই ভালোবাসা নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে মুগ্ধ মত্ত মাতোয়ারা হয়ে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে, আজকে মোদের খুশির দিন। চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে, আজকে মোদের খুশির দিন। ওই দুনিয়াতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত। মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত। আল্লাহর তসবিহ নূর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد وعلى آل سيدنا مولانا लिल्लाह करम कीजिए सरकार मदीना मुझको भी बुला लीजिए दियार मदीना बल्लवल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। বাংলাদেশের কোরআন কত জীবন্ত জ্বলন্ত আপনাদের জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং যা ভালো তা গ্রহণ ও বরণ করে আল্লাহ বলেন আশা করা যায় হেদায়েতের নূর তার নসিব হবে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ বলে কি মনে করেন আজকের এই বসা হযরতে খাকানী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল বলছেন 85 সাল বা আমানি মুহাক্কিক শুদ বখাকানি কে একদম বা খুদা বুদান বে আজ তখত সুলাইমানি। হযরতে খাকানী রহমাতুল্লাহ আলাইহি বলেন হে দুনিয়ার ঘুমন্ত মানুষেরা শোনো, আমি খাকানী 30টি বছর সাধনা করার পরে এই সিদ্ধান্তে পৌঁছালাম কিছুক্ষণ সময় আল্লাহর স্মরণে আল্লাহর ফিকিরে বসে থাকা হযরতে সুলাইমান আলাইহিস সালামের শাহী সিংহাসন থেকেও আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যায়। তাহলে কি মনে করেন এই বসাটা এটার উপরে আমি আলোচনা করব। তবে আজকে আপনাদের হাতে আমি দুটো জিনিস দিয়ে দেব। মা বোনেরাও এসেছেন তাদেরকেও দেব, আপনাদের হাতেও দিব দুইটি আলো বাতি নূর। আল্লাহ বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ তোমাদের মাঝে দুটো নূর পাঠিয়েছি। একটি নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি নূর হলো কোরআনে হাকিম, অর্থাৎ কোরআনও আলো হাদিসও আলো। প্রধান অতিথি আপনাদেরকে যে স্লোগান দিয়ে গেলেন কি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো। কোরআন যখন নাজিল হলো মুছে গেল মনের কালো, আধার কেটে এলো আলো, পথ হারা পথ পেল আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো। তাহলে কোরআন এবং হাদিসের দুটো আলো আপনাদেরকে দিয়ে দিতে চাই। অতএব খামোশ হয়ে বসেন আর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ, দো জাহানের মালিক যিনি সব কিছুতে সে আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ফুলের
তিনি শিশু মুখে হাসি হয়ে মিশে আছেন যে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সালাম দিয়ে আমি কথা শুরু করেছি। আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলের যে ইন্তজাম করেছেন এটা লাভটা কি আর লসটা কি শুনেন। এই যে কালেমার জিকির করলেন, হাদিস আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে। সবাই না, এক ব্যক্তি কালেমার জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের সামনের খুঁটিটা কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ ডেকে বলেন, খুঁটি রে কেন কাঁপছো? এবার খুঁটি জবাব দেয়, আল্লাহ গো, অমুক এলাকার ভিতরে অমুকের সন্তান এই নামের একটা লোক কালেমার জিকির করেছে, তার জীবনের গুনাহ মাফ না করা পর্যন্ত আমি থামবো না। আল্লাহ বলেন, খুঁটি রে, তোমার কাঁপুনিতে আমার আরশের মধ্যে জালজালা শুরু হয়ে গেল, কাঁপুনি বন্ধ করো। কালেমার জিকির করে নেওয়ালার সারা জীবনের সমস্ত পেছনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তারপরেও খুঁটি থামে না, খুঁটি আবার কাঁপছে। আল্লাহ বলেন, আবার কেন কাঁপছো? এবার খুঁটি ডাক দেয়া বলে, আল্লাহ কালেমা পড়নেওয়ালার গুনাহ মাফ করেছো, কিন্তু কালেমার জিকির করনেওয়ালার মা বাবার গুনাহ তো মাফ করো নাই। আল্লাহ বলেন, খুঁটি রে, তোমার কাঁপুনিতে আমার আরশের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে, খুঁটি রে তুমি থামো। কালেমার জিকির করনেওয়ালা এবং তার মা বাবার সারা জীবনের পেছনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তারপরেও খুঁটি থামে না, আবার কাঁপে। আল্লাহ বলেন, আবার কেন কাঁপছো? কালেমা পড়নেওয়ালার গুনাহ মাফ করলাম, তার মা বাবার গুনাহ মাফ করলাম, আবার কেন কাঁপছো? এবার খুঁটি ডাক দেয়া বলে, আল্লাহ গো, কালেমা পড়নেওয়ালার গুনাহ, তার মা বাবার গুনাহ মাফ করেছো, কিন্তু যেই এলাকায় বসে কালেমার জিকির করলো ওই এলাকার মানুষের গুনাহ তো এখনো মাফ করো নাই। তার মানে কি? কালেমার জিকিরে এলাকার গুনাহ, কবরের আযাব পর্যন্ত মাফ হয়ে যায়। এই যে আজকের এই সম্মেলন, এটা আপনাদের জন্য, এলাকার জন্য লাভ হলো না ক্ষতি? তাহলে কালেমার জিকিরের তাসির কত বড়। অতএব সেই ফজিলতটা মনে করে সবার জবান খুলে দিয়ে আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam। সবাই পড়েন সাল্লাল্লাহু। ভাইরা আমার, আজকের এই মাহফিলটি একটি মাদ্রাসাকে কেন্দ্র করে তিনজন হাফেজ এই মাদ্রাসার থেকে আজকে সনদ নিল। মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর না, মাদ্রাসা হলো নবীর ঘর। চিৎকার করে বলেন, মাদ্রাসা কার ঘর? জোরে বলেন, তাই না? কিন্তু না, याद कर जिस दिन मलकुल मौत रूह खींचने आवेंगे, याद कर जिस दिन मलकुल मौत रूह खींचने आवेंगे, ना दिया जाएगा तुझे लब हिलाने के लिए। মনে করেন, মौत
ভূমিকার শেষের দিকে মওতকে চিনায়া দেই, জীবনে ওয়াজ শুনতে হবে না। কার মওত? আমার না, আপনারও না, চার তরিকার ইমাম বড় বড় পীর সাহেবদেরও না, অগণিত নবী রাসূলদেরও না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না, সেই মহামানব আমার আপনার দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতটা বলে আমি ওয়াজ শুরু করতে চাই। অনেক সময় বলি এটা আমি, কারণ হলো মওতকে যত বেশি চিনবো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, মওতের কথা আপনারা শুনেছেন, ওই কথাকে আমি আরো একটু বাড়িয়ে মওতটাকে ভালো করে চেনাতে চাই। খুব খেয়াল করে কথা শুনেন। এখন মওত চিনবো, মওত সবার জন্য মওত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। তাফিরুনের তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন, মওত থেকে মানুষ জেল ফেরারি আসামির মতো পালাতে থাকে, কিন্তু জোরে বলেন, মওত থেকে কেউ পালিয়ে শেষ রক্ষা পাবে? আমার আপনার মওত না, আল্লাহর নবী হায়াতুন নবী স্থান পরিবর্তন করবেন। আল্লাহ ডাক দিলেন, আজরাইল যাও আমার বন্ধুর কাছে যাই আমার সালাম জানাও, সাগ্রহে সানন্দে স্বইচ্ছায় যদি আমার বন্ধু আসতে চায় আমার বন্ধুকে নিয়ে আসো, আর আমার বন্ধু আসতে যদি চায় না আমার বন্ধুকে ডিস্টার্ব করো না। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ এটা বলেননি, শুধু যিনি নবীদের নবী তার শানে আল্লাহ এটা বলেছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম রওনা হইলেন। আল্লাহ ডাক দিলেন, হে আজরাইল শোনো, কার কাছে পাঠাচ্ছি তুমি জানো? যাকে সৃষ্টি না করলে তোমার মতো আজরাইল বানাতাম না। হে আজরাইল, আমার বন্ধুর রূহটা এমন করে বের করে নিয়ে আসো, আটার বস্তার থেকে চুল টান দিয়ে বের করলে যেমন আটার বস্তা টের পাবে না, তার থেকে ও আরামদায়ক ভাবে আমার বন্ধুর রূহটা বের করে নিয়ে আসো। মওতের কষ্ট যেন আমার বন্ধু টের না পায়, তাহলে বোঝা গেল মওতের একটা কষ্ট আছে। দিলটা নরম করেন, হুজুরের মওতের কথা শুনে দেখেন একটু চোখ থেকে পানি আসে কিনা। আর হুজুরের দুঃখের কথা শুনে কোন উম্মতের যদি চোখ থেকে এক ফোঁটা পানি বেরিয়ে যায়, আল্লাহ বলেন ওই চোখের এক ফোঁটা পানি আমি আল্লাহর ভান্ডারে আমানত রাখি, যদি জাহান্নামী হইয়া যাও ওই এক ফোঁটা পানি দিয়া তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দিব। মওত, হুজুর, কতগুলো জিনিস এখানে জড়িত। হযরত আজরাইল আলাইহিস সালাম চলে এলেন দুনিয়ায়। আল্লাহ নবীর দরওয়াজায় যাইয়া নক করলেন, টোকা দিলেন। হুজুর ডাক দিয়ে বলেন, মা ফাতেমা রে, আমি তো অসুস্থ। দরওয়াজায় কে যেন আওয়াজ দিল রে মা, এইরকম আওয়াজ মদিনা এর আগে কোনোদিন আমি শুনি নাই। যা যায় দেখতো দরওয়াজায় কে এসেছে। হযরতে ফাতেমা দৌড় দিয়ে গেলেন, দরওয়াজা খুললেন, সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে আ আ করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে পড়ে গেলেন। ডাক দিয়ে বলেন, বাবা গো, এমন একটা মেহমান আমাদের দরওয়াজায় দাঁড়ানো, এই মেহমানকে আমি আমাদের ঘরের ভিতরে আসতে দেব না। কেন রে মা, কেন আসতে দিবি না? কি হয়েছে? কেমন মেহমান? মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, মেহমানের দিকে নজর করে দেখেছি মেহমানের পা দুইটা জমিনে লাগানো, মেহমানের মাথাটাকে বাবা আসমানে ঠেকানো। আল্লাহ নবী বুঝে গেলেন, কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মা ফাতেমা রে, যত খুশি বাবা বাবা বলে বাবা ডাকার স্বাদ মিটিয়ে নে। এই মেহমান কারো দরওয়াজায় ঢুকে গেলে ওই ছেলে মেয়েরা চির এতিম হয়ে যায়। যত খুশি বাবা বাবা বলে বাবা ডাকার স্বাদ মিটিয়ে নে।
ডাক দিয়ে বলেন, না বাবা, তোমাকে আমি দুনিয়া ছেড়ে যেতে দেব না। বলে, লাভ হবে না, যখন যার যাওয়ার সময় হবে দুনিয়ার কোনো শক্তি তাকে ধরে রাখতে পারবে না। বলা বলি করতে করতে অনেক লম্বা ঘটনা, আমি সেদিক যাব না, শুধু মওতটাকে বুঝাবো, যেহেতু আমি আপনি মরব। আজরাইল সামনে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি তো কাউকে সময় দাও না, আমি 5 মিনিট সময় তোমার কাছে ভিক্ষা চাই, দিবে কিনা? হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর 5 মিনিট কেন, কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান আল্লাহ হায়াত দিতে রাজি আছেন। বলে, না, এত লম্বা হায়াত চাই না, এখনই চলে যাব, 5টা মিনিট দাও। হুজুর 5 মিনিট কি করবেন? আল্লাহর নবী কেঁদে দিয়ে বলতে লাগলেন, জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়ে উম্মতের জন্য একটু দোয়া করতে চাই। হ্যাঁ উম্মত, কি করে নবী ভুলেন? নবীর দাঁত ভাঙ্গা কালেমা, রক্ত দেওয়া ইসলাম আজ কোথায়? ফিরে আসেন ইসলামে। ইসলাম এটা জাতা জিনিস না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় মনোনীত জীবন বিধান হলো ইসলাম। সেই ইসলামকে ধরেন। হুজুর কি করলেন? এজাজত পেয়ে গেলেন, 2 রাকাত নামাজ শেষ, চোখ থেকে বন্যার মতো পানি ছেড়ে দিয়া 2খানা হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ গো, আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে তাদের উম্মতের চেহারা শুকুরের মতো, বানরের মতো, কুকুরের মতো হয়ে যেত। আল্লাহ গো, আমার উম্মত না বুঝে গুনাহ করলে আমার উম্মতের চেহারার ভিতরে পরিবর্তন কইরো না। খুব সুন্দর চেহারা নিয়ে ঘোরাফেরা করি তো, নিজেকে তো নিজে লাভ দিতে পারবো না। চিন্তা করে দেখি, কুকুরের চেয়েও খারাপ কাজ আজকে মানুষ করে কি করে না। আল্লাহ নবী আরেকটা দোয়া, আয় আল্লাহ, আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে আসমান ভেঙে যেত, জমিন উল্টায়া যাইতো, আসমান ভেঙে দিও না, জমিন উল্টায়া দিও না। অনেক দোয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু চোখ থেকে পানি মুছে ফেলেন, আপনার কিছু কিছু দোয়া আজকের এই দিনে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। সব না, কিছু কিছু। এবার হুজুর শুয়া গেলেন, এই আসল ঘটনায় চলে এলো, মওত বুঝেন আগে। হুজুর শুয়া গেলেন, আজরাইল তোমার কাজ শুরু করো। হযরত আজরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে আল্লাহ নবীর সিনার উপরে হাত নেয়, কিন্তু হাত রাখে না, সরাইয়া ফেলে, আবার হাত নেয়, আবার হাত সরিয়ে ফেলে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে, একবার হাত সিনার উপরে আনো, আবার সরাও, আবার আনো, আবার সরাও, কারণ বুঝলাম না। হযরত আজরাইল আলাইহিস সালামকে দিয়া বলে, হুজুর গো, যদি মওতের যাররা পরিমাণ কষ্ট পান, রব্বুল আলামিন আমি আজরাইলকে ক্ষমা করবে না। বলে, না, তুমি তোমার কাজ শুরু করো। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সিনা মুবারক উপরে মাত্র হাত রাখলেন, এখনো কাজ শুরু করে নাই। হাত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আহ আহ বলে চিৎকার দিয়ে ডাক দে, হে আজরাইল, কোন অন্যায় করার কারণে 7 আসমান 7 জমিন একত্রিত করে আমি নবীর সিনার উপরে চাপা দিয়া ধরলাম। হযরত আজরাইল সালাম হাত তুলে ফেলেন, হুজুর কি বলেন? আমি তো কাজ শুরু করি নাই, মাত্র হাত রেখেছি। হুজুর কেঁদে দিয়া বলেন, হে আজরাইল, হাত রাখার পরে আমি নবী মুহাম্মদের যদি এত কষ্ট মনে হয়, তাহলে আমার গুনাহগার উম্মতদেরকে না জানি কত কষ্ট দিয়ে মারো। হে আজরাইল, তোমার হাতে ধরি, অনুরোধ করি, যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া, ব্যথা দিয়া, যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া আমি নবী রূহ বের করে নাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে মওতের যাররা পরিমাণ কষ্ট দিও না। ভাই গো, অতএব মওত
বড় সাংঘাতিক জিনিস। এই জন্য আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত কবরে এসো না। এখন মুসলমান হতে হলে আমার আপনার কি করণীয়, কি পালনীয়, কি বর্জনীয়, কি গ্রহণীয় আর কি বা অনুকরণীয়, অনুসরণীয়, সেটা হলো আজকের বিচার্য বিষয়। মুসলমান বানাতে চাই আজকে আমি, খাঁটি মুসলমান। জোরে বলেন কি মুসলমান? খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান যদি হতে চাই তাহলে হতে পারে প্রয়োজন বোধে খাঁটি মুসলমান হওয়ার জন্য বুকের একটু তাজা রক্ত কোন সময় দিতে হতে পারে। রাজি আছেন? কারা কারা রাজি দেখি তো হাতগুলো। নামায় না, নামাইতে তো বলি নাই, হাত তুলতে বলেছে। দুই হাত উঠান, দুই হাত। এবার হাতের আঙ্গুল গুলো ছড়ায় দেন। আল্লাহ গো, তোমার কাছে এই হাতগুলো নজরানা হিসাবে পেশ করলাম। আল্লাহ, যে হাতগুলো ইসলামের জন্য প্রয়োজন বোধে রক্ত দিতেছে, আল্লাহ এই হাতগুলোকে শেরে খোদা হযরতে আলীর মতো মুজাহিদের হাত বানায় দাও। আল্লাহ গো, যারা হাত তুলে ধরলেন এই হাতগুলো দিয়ে তোমার ঘর কাবা শরীফের গিলাফ ধরার তৌফিক সবাইকে দান করো আল্লাহ। নাওয়ান হাত তুললাম না, আল্লাহর সাথে শর্ট এবং খুব শর্ট আর একটা সাইট, দুইটা বিজনেস করলাম। কিভাবে? সূরা ইয়াসিন খুলেন, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলবে। তখন আজকে যারা হাত তুললাম, যদি হাত বলে আল্লাহ তোমার জন্য রক্ত দিব, হাত তুলেছিলাম, হতে পারে আজকে হাত তোলার বিনিময়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহ যেন জান্নাত দিয়ে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর জান্নাত দেওয়ার ওয়াজি তো করেছিলাম যে জান্নাত দিয়ে দেব, তবে এই মাদ্রাসার ছাত্রকে দিয়া আমি আপনাদেরকে জান্নাত দিতে চাই। কেমনে? বাদশাহ হারুনুর রশিদ, মিশরের বাদশাহ, তার স্ত্রী বেগম জুবাইদা, একটু ঝগড়া লাগছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে নাকি পারে না? আপনাদের মধ্যে বুঝো নাই? খুব আসতে কইলেন। আমার হিসাবে শতকরা 85টা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। আপনারাও জি বলছেন, আমার কোনো দোষ নাই, দোষ হলে আপনাদেরই হবে। ঈদের দিন কথা বলা সব থেকে সুযোগ। ওই দিনও কথা কয় না, আমার পাঞ্জাবিটা কই দিয়ে দেখ, মানে পাঞ্জাবিটা দাও, এটাও কয় না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজ পড়ায় আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী এবং স্ত্রী তাদের ভালোবাসার কথা এই আয়াতে আল্লাহ বলে দিলেন। স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। কোন জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্বামী স্ত্রী কত মিষ্টি মধুর একটি নাম, কিন্তু ঘরে যদি ঝগড়াঝাটি থাকে, স্বামী স্ত্রী ঝগড়া করলে ওই ঘরের উপর থেকে আল্লাহ রহমতের দরওয়াজা বন্ধ করে দেন। যদি কারোর সাথে ঝগড়া থাকে, আজকে মাহফিল থেকে যে মিলে যান। কেমনে মিলবেন? যদি কোন একটা তাবিজ দেন, এই তাবিজ লাগবো না কারণ বাতি হয়ে গেছে, বাতি জায়গায় তাবিজ লাগে না, তবে একটা নিয়ম শিখাই দিই। কি? বাড়িতে যান, স্বামী হিসাবে স্ত্রীর কাছে মাপ না চান, অন্তত খালি যদি বলেন সরি, বার একটু বাড়ায়া সো সরি ফর দ্যাট, যে ওটার জন্য আমি দুঃখিত, এতটুকু কইলে তো ঝগড়াটা পানি হয়ে যায়। তবে ঝগড়া যে আগে মিটায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামা লিখে দেন। আরো জোরে কান। কত সুন্দর কথা, এগুলো তো আমাদের মধ্যে নাই। এই জন্য বলছি আজকে ওয়াজ ঘরে দিতে চাই। আপনি কোরআন শরীফকে প্রশ্ন করেন, হে কোরআন, এই যে ভাঙ্গা মাদ্রাসায় কোরআন পড়া হয়,
হে কোরআন, তোমাকে তো যথাযথভাবে চিনলাম না, তোমার আসলে পরিচয় কি, তুমি কোথায় ছিলে, তোমার সম্পর্কে আমরা কিছু জানতে চাই। দুনিয়ার কোনো বক্তার কাছে না, আলেমের কাছে না, কোনো মুফাসসিরের কাছেও যাওয়া লাগবে না। কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজে ছিলাম। দুনিয়াতে কেন এসেছো, কিভাবে এসেছো, কার সাথে এসেছো? একা? কোরআন জবাব দেয় না, আমি একা আসি নাই। নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন জিবরাইল ফেরেশতার সাথে দুনিয়ার জমিনে এসেছি। এবার কোরআনকে প্রশ্ন করেন, কেন এসেছো, তোমার কাজটা কি? কোরআন জবাব দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি অন্ধকারে আচ্ছন্ন মানব জাতিকে হেদায়েতের পথে আনার জন্য, আলোর পথে আনার জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। কোরআন কি জবাব দেয়? এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, বুঝলাম তুমি অন্ধকারে আচ্ছন্ন মানব জাতিকে হেদায়েতের পথে আনার জন্য এসেছো, তাহলে তোমাকে গ্রহণ করা খুব কঠিন কিনা? কোরআন জবাব দেয় না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমাকে গ্রহণ করা কঠিন না, আমি সহজভাবে তোমাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ বলে। এবার আপনি কোরআনকে বলেন, হে কোরআন, সহজভাবে এসেছো বুঝলাম, তাহলে তোমার ভিতরে কি কি কথা আছে? রাজনীতি আছে, অর্থনীতি আছে? কোরআন জবাব দেয়, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। নিশ্চয় আমি এমন একটা কোরআন তোমাদের মাঝে এসেছি, তোমাদের কথাবার্তা আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, যুদ্ধ আছে, সন্ধি আছে, দেশ শাসন আছে, প্রজাপালন আছে, কৃষি আছে। এমন কোনো কথা নাই যা আমি কোরআনের ভিতরে আল্লাহ বলে দেয় নাই। এবার আপনি কোরআনকে ডাক দেন, হে কোরআন, অনেক কথাই তো বুঝলাম, জানলাম, তাহলে তুমি কোন মাসে এসেছো? কোরআন জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এসেছি। রাতে এসেছো না দিনে? কোরআন ডাক দেয়, বলে না, দিনে আসি নাই, রাতে এসেছি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কদরের রাতে এসেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন, এই কোরআন কার উপরে এলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসেন, কোরআন আমার আপনার উপরে আসে নাই, এই ঘরের যিনি মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এসেছে। কিভাবে আসলো? দিল নরম করেন, বড় দুঃখ সামনে। নবীর উপরে কোরআন এলো। আল্লাহর নবী সাফা পাহাড়ের কোনায় বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। মক্কার কুরাইশ নেতা আবু জাহেল জ্বালাময়ী বক্তৃতা শুরু করে দিল। কোরআন তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে আবু জাহেলের বক্তৃতা রেখে লোকেরা, কাফের এখনো মুসলমান হয় নাই, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া নবীর পেছনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতে শুরু করে দিল। আবু জাহেল ডাক দেয়, আবু সুফিয়ান, হে আবু লাহাব, লোকেরা আমার জ্বালাময়ী বক্তৃতা বন্ধ করে গেল কোথায়? আবু সুফিয়ান আবু লাহাব ডাক দিয়ে বলে, আবু জাহেল, যত জ্বালাময়ী বক্তৃতা করো লাভ হবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, লোকদেরকে শিকল দিয়ে বেঁধে আটকানো যাবে না। বলে, দাও তরবারি। এই যদি হয় মুহাম্মদের কোরআন, তাহলে মক্কার জমিনে আমার বাপ দাদার ধর্ম থাকবে না। চলো, হয় আজকে মুহাম্মদ থাকবে, না হয় আমি আবু জাহেল থাকবো। দাও তরবারি। সবাই কর নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, আরো জোরে রাখে আল্লাহ, মারে আল্লাহ।
এটার উপর ঈমান রাখো। মক্কার নেতৃত্ব দিব, বিশ্ব সুন্দরী তরুণী তন্নি রূপসী নাদুসী হরিণী যুবতী তোমার কদমে এনে দিব, দোনো ভান্ডারের মালিক করে দিব, কিন্তু শর্ত হলো এই কোরআন প্রচার করতে পারবা না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আবু জাহেল, ছোট্ট কয়েকটা লোভ হইতো তুমি আমাকে দেখাইলা, তার থেকেও বড়, অর্থাৎ এক হাতে আকাশ থেকে যদি সূর্য এনে দাও আর এক হাতে আকাশ থেকে যদি চন্দ্র এনে দাও, তথাপি আল্লাহর কোরআন প্রচার করা থেকে এক পশম পরিমাণ আমি পিছপা হব না। হুজুর ইমানের ভাষায় কথা বললেন, আবু জাহেলের ভাষায় কথা বললেন। আবু জাহেল বুঝলো না, নবীকে লাইনে আনা যাবে না, ওকে খতম করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নবীর আপন চাচা আমির হামজা এখনো মুসলমান হন নাই, একটা শিকারে গেলেন, এত বড় শিকারী ছিলেন, হরিণ হরিণী দেখে ধমক দিয়ে ডাক দিলে দাঁড়ায়া যাইতো, তীর মারা লাগতো না। অনেক দূরে একটা হরিণী দেখে ধমক দিয়ে বলল রুক যা। হরিণী দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমি হরিণীর তো জবান নাই, আমার জবান খুলে দাও, নবীর চাচা আমির হামজাকে নবীর দুঃখের কথা জানাইয়া দে। আল্লাহ, আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে গেল। হরিণী একটা দৌড় দিয়া আমির হামজার সামনে যাইয়া বলতে লাগলো, পকড়নে সে মুঝে क्या कम आएगा, मदद करने को जा नबी मुहम्मद का, दुश्मन ने आज उनको इतना इज़ा दी, जिस पर रोता है खुदा का नबी। ए आमिर हामजा, কয়টা হরিণ চাও? বিকাল বেলা হাজার হাজার হরিণ হরিণী তোমার বাড়িতে চলে যাব, আর একটা সেকেন্ড দেরি করো না, তাড়াতাড়ি যায় দেখো শয়তান আবু জাহেল বিরাট বড় পাথর দিয়া তোমার ভাতিজা মুহাম্মদের মাথাটা ফাটাইয়া দিছে। পরিষ্কার বুঝতে পারে নাই, কিন্তু মুহাম্মদ নাম পরিষ্কার বুঝলো, লাফ দিয়া ঘোড়াতে উঠলো, ঘোড়াটা এমন জোরে দৌড় দিতে লাগলো। আমির হামজা ডাক দিয়া বলে, ঘোড়ারে, এর আগে কত চাবুক মারলাম, এত দ্রুত গতিতে কোনোদিন তুমি দৌড় দাও নাই। কারণ কি? কিতাবওয়ালা লিখেছে ওই সময় ঘোড়াটা হয়তো বা বলতেছিল, আমির হামজা তুমি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ শুধু তোমাদের জন্যই নবী না, আমাদের মতো ঘোড়া গাদার জন্য আল্লাহ তাকে নবী বানায়া পাঠাইছে। এক দৌড় দিয়ে ঘোড়া আমির হামজার বাড়িতে হাজির। আমির হামজার বিবি লাফ দিয়া ঘর থেকে বেরিয়ে স্বামীর পা দুইটা বুকে জড়াইয়া কাঁদতে লাগলো, স্বামী গো নামতে দেব না। কেন রে বিবি নামতে দিবি না? বলে ওই সাফা পাহাড়ের কোনায় নিচে তাকাইয়া দেখো কি দেখা যায়। আমির হামজা মাথা উঁচু করে বলতে লাগলেন, খাসি জব করে দিলে খাসি যে এরকম রক্ত মাখা অবস্থায় লাফাইতে থাকে, ওই রকম কি যেন রক্ত মাখা অবস্থায় লাফাল দিচ্ছে। আমির হামজার বিবি কেঁদে দিয়ে বলতে লাগলেন, স্বামী গো, ও স্বামী, দুনিয়ার জবে করে দেওয়া খাসি ওইটা না, কাছে যাইয়া দেখো ওইটা তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে আমার ভাতিজা? একটা হরিণীর মুখেও ভাতিজা মুহাম্মদ মুহাম্মদ শুনলাম, কারণটা কি হয়েছে বুঝলাম না। স্বামী গো, তাড়াতাড়ি যাও, তোমার ভাতিজার মাথার কাছে যাইয়া দেখো বিরাট বড় একটা পাথর দিয়া শয়তান আবু জাহেল তোমার ভাতিজার মাথায় আঘাত করেছে। তোমার ভাতিজা পানি পানি করে কত চিৎকার দিয়া কাঁদলো, মক্কার জমিনে তোমার ভাতিজার এক গ্লাস পানি নসিব হইল না। স্বামী গো, আজ যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতো, আজ যদি মুহাম্মদের মা আমেনা থাকতো, মুহাম্মদকে পানি পানি করে এইভাবে চিৎকার করতে হতো না।
মুহাম্মদের মতো যদি আমাদের কোনো সন্তান থাকতো গো, আবু জাহেল এইভাবে পাথর মারতে পারতো না। বিবিরে লজ্জা দিও না, দাও তরবারি, আবু জাহেলের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়ে আসি। স্বামী গো, আবু জাহেলের দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়ার আগে এক গ্লাস পানি নিয়ে তোমার ভাতিজা মুহাম্মদের কলিজাটা ঠান্ডা করো। এক হাতে পানি আর এক হাতে তরবারি নিয়া সাফা পাহাড়ের কোনায় যাইয়া চাচা আমির হামজা ডাক দেয়, বাবা মুহাম্মদ রে, ওরে বাবা মুহাম্মদ। চাচার আওয়াজ পাইয়া আল্লাহ নবী কেঁদে দিয়ে বলতে লাগলেন, চাচা গো, মক্কার জমিনে বুঝি আমার কোনো আত্মীয় স্বজন নাই? চাচা গো, তাড়াতাড়ি তোমার মাথার পাগড়ির কাপড় খুলে আমার মাথাটা আগে বেঁধে দাও, আমি তো আর ধরে রাখতে পারি না। চাচা গো, এমন ভাবে আমার মাথায় পাথর মেরেছে, আমি মাথার উপর থেকে হাত সরাইলে মাথার উপরের ভাগ খুলে যাবে, আমার মাথার মগজগুলো জমিনে পড়ে যাবে। তাড়াতাড়ি আমির হামজা ভাতিজার মাথা বেঁধে দিলেন, শোয়ার থেকে উঠাইয়া বুকে মাথা রাখলেন, মুখের থেকে রক্তগুলো সরাইয়া আল্লাহ নবীকে আগে এক গ্লাস পানি পান করাইলেন। আল্লাহ নবী চাচার বুকে মাথা রেখে ডাক দিয়ে বলে, চাচা গো, তোমার বুকে মাথা রাখার পরে আমার মন বলছে আমি যেন আমার বাবা আব্দুল্লাহর বুকে মাথা রাখলাম। যাদের চাচা বেঁচে আছে কষ্ট দিয়েন না। আমির হামজা ডাক দিয়ে বললেন, ভাতিজার লজ্জা দিও না, 5 মিনিটের সময় দাও, পাষণ্ড আবু জাহেলের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়ে আসি। না, কেন কল্লা আলাদা করবেন? তোমাকে দুঃখ দিয়েছে তার প্রতিশোধ নিব বলে না, আমি এই ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহ পারতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জগতের জন্য রহম করে নবীকে পাঠাইলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, চাচা গো, সত্যি কি আমাকে তুমি খুশি করতে চাও? বলে, হ্যাঁ, আমি তোমাকে খুশি করতে চাই। তাহলে চাচা দেরি করে লাভ নাই, আমার কানে একবার শোনায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আমির হামজা বলতে লাগলেন, ভাতিজা, আজকে তুমি যা বলবে আমি তাই করব। সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, অনেকক্ষণ মাথার উপরে ধরে রাখতে রাখতে আমার হাতটা ফিক্সড হয়ে গেছে, নিচে নামাতে পারি না, একটা ঝাটকা দিয়ে আমার হাত নিচে নামায় দাও। এই মুহূর্তে আমি আমার আল্লাহর কাছে কিছু মুনাজাত করতে চাই। আল্লাহ নবীর হাতকে ঝাটকা দিয়ে নামানো হলো। এবার হুজুর দোয়া করেন, আয় আল্লাহ, যে কোরআনের জন্য এত বড় আঘাত খাইলাম, আর মাথার রক্তে সাফা পর্বত রঙিন করে দিলাম, আল্লাহ গো, এই কোরআনের জন্য যারা সামান্যতম কাজ করবে হাসরের ময়দানে, তাদেরকে দয়া করে আমার সঙ্গে জান্নাত দিয়া দিও। কোরআনে কি কথা বলা আছে? কোরআনে সব থেকে বেশি বলা আছে নামাজ, নামাজ, নামাজ। জোরে বলেন, কোরআনে সব থেকে বেশি কি কথা? নামাজ আমার জিন্দেগি, নামাজ আমার বন্দেগি। আল্লাহ তাআলার প্রিয় রে ভাই, তোমার আমার বন্দেগি, নামাজ আমার
আমার জিন্দেগি, নামাজ আমার বন্দেগি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো বলো, আল্লাহ বলছেন আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মওত, আমার জীবন সব কিছু আল্লাহর জন্য। তাহলে নামাজ হলো প্রত্যেকটা মানুষের জন্য, নর নারীর জন্য নামাজ বাধ্যতামূলক করা হয়েছে। নামাজ ছাড়া আমার আপনার আর কোনো গত্যন্তর নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. صدق الله العظيم. খুশি হয়েছেন? খুশি দেবে, আবার আমার গাম ভিজে দেন।